বুঝলাম। কিরাত পাহাড়, কিরাত পাহাড় তো যাবে, কিন্তু রাক্ষসপুরীতে ঢুকবে কি করে? কেন? আরে বাবা, ওখানে এক বুড়ি রাক্ষসী থাকে, তার প্রচুর সাঙ্গপাঙ্গ, তার চোখে ধুলো দেওয়া সহজ হবে না। কিন্তু সত্যি যদি ওই বুড়ি রাক্ষসীর চোখে ধুলো দিতে হয়, তাহলে তো ভাবো ভাবো, মাথা কাটাও, উপায় বার করো, ভাবো। কি কিছু উপায় পেলে? পেয়েছি। মা পেশি পেয়েছে অবশেষে। কি পেলে? উপায়। কি উপায়? ছদ্মবেশ। আর ছদ্মবেশ? হ্যাঁ, ছদ্মবেশ নিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে। কিন্তু কার ছদ্মবেশ নেব আমরা? এমন এক ছদ্মবেশ যা দেখলেই ওরা খুশি হবে। তার মানে? রাক্ষসপুরীতে আমরা অজিত আর কুসুমের ছদ্মবেশ নিয়ে যাব। না না, তা কি করে হবে? বুড়ি রাক্ষসী তো চিনে ফেলবে আমাদের, একেবারে ধরে ফেলবে যে আমরা অজিত বা কুসুম কেউ নই। রাজকন্যা, একটু ভালো করে ভাবুন। আমার মনে হয় বুড়ি রাক্ষসী রানী ওই ছোট রাক্ষসী রানীর মা। রাজকন্যা, আপনার মনে আছে আমরা যখন প্রথমবার প্রাসাদে গিয়ে অজিত আর কুসুমের ব্যাপারে জানলাম, দেখলাম ওরা লাল কমল আর নীলকমল হয়ে আছে, তখন কুসুম মানুষ রূপে এসে বলেছিল তার দিদাকে এই অত্যাচারের ব্যাপারে সবকিছু বলে দেবে। দিদা যদি একবার জানতে পারে তুমি আমার কষ্ট দাও, দিদা তোমায় কোনোদিন ছাড়বে না। ঠিক তাই, আমার মনে আছে, সব মনে আছে। তার মানে খুব সম্ভবত অজিত আর কুসুমের সাথে এই বুড়ি রাক্ষসীর অনেকদিন দেখা হয়নি। আর আমার মনে হয় বুড়ি রাক্ষসী জানেও না ছোট রাক্ষসী রানী অজিত আর কুসুমের সাথে কি করেছেন। হ্যাঁ, ঠিক বলেছ। এটাই তাহলে আমাদের একমাত্র সুযোগ। আমাদের ওখানে অজিত আর কুসুম সেজেই যেতে হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। ছদ্মবেশ ধরতে হবে, তো এই ছদ্মবেশের ব্যবস্থা তো করতে হবে। কে করবে? কে করবে? এইখানে আমার দরকার পড়বে ছদ্মবেশ। দাঁড়াও, ব্যবস্থা করছি। এই পেশি ধরো 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 ধরো, বাস। হ্যাঁ, কি বলে? রাজপুত্র আর রাজকন্যার ছদ্মবেশ, তাই তো? দেখি। এই না, এই হলো গিয়ে পোশাক, বেছে নাও। তুমি এটা দেখ, এটা কিন্তু একদম তোকে কিন্তু ভালো মানাবে। ব্যাস হয়ে গেল, পেয়ে গেছে পেয়ে গেছে। আবার আপনি ওটা কি করছেন? এই তো সেনাপতি পুত্র। কি হলো? আরো সোনা দেবে বললে তো, দাও সোনা দাও। সোনা? রানীমা, কারাগার থেকে বেরোতে আপনি আবার আগের মতো শক্তিশালী হয়ে গেছেন। দেখুন, আপনার মায়া শক্তি আবার কাজ করছে। সোনা চাই তোদের? আরো সোনা দিচ্ছি তোদের সোনা। এই রে, সোনা। তুই পালাতে চাস এখান থেকে? পালাতে পারবি না, কিছুতেই না।
রানীমা, মায়ের রশিতে তো ওদের কোনো ক্ষতি হচ্ছে না। হুঁশিয়ার 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 হুঁশিয়ার! এবার আপনাদের সামনে হাজির হতে চলেছে অচিনপুরের রাজকুমার অজিত। সেনাপতি পুত্র, আপনাকে অপূর্ব লাগছে, অসাধারণ। সত্যি অগ্নি, তোমাকে পুরো অজিতের মতো লাগছে। কেউ তো চিনতেই পারবে না। হাজস হাজস, সবই টেক্কার হাজস। টেক্কা, ভূমি কই? দাঁড়াও, আমি নিয়ে আসছি। মানতেই হবে, এবার তো আপনাদের মানতেই হবে যে এটা এই টেক্কার কেরামতি। না, আমি 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 বলতে চাইছি, আমার কাছে যদি এই পোশাক আশাকের আয়োজন না থাকতো তাহলে কি এদেরকে এত সুন্দর লাগতো? এবার তাহলে আমরা রওনা দিই। ঠিক বলেছ, তৈরি হয় নাও। এবার কিন্তু আর দেরি নয়, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। এবার আমাদের লক্ষ্য কিরাত পাহাড়। কিরাত পাহাড়। কি রে, কিছু শুনতে পাচ্ছিস? স্পষ্ট শুনতে পাচ্ছি, রাজপ্রাসাদ থেকে কেউ পালাচ্ছিল, তাই বিপদের ঘন্টা বাজছে। কিন্তু কারা পালাচ্ছে? ভূমিরা? না, পিশাচ রানী মোহিনী হতে পারে, ধরা পড়ে গিয়েছিল তাই পালাচ্ছে। ইস, যদি পিশাচ রানী ধরা পড়ে যায় না, কি মজা হবে! হয়তো আমাদেরকে আর কোনোদিন। রানীমা, 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 আপনাকে দেখে না আমার তো পুরো মন ভালো হয়ে গেল। বলি কি, রানীমা, জাবালি কিন্তু ওখানেই আটকা পড়ে রইল। মায়া শক্তি যখন একবার কাজ করেছে, তখন ওদের কারুর ক্ষমতা নেই আমার কোনো লোককে আর আটকে রাখার। সঞ্জাবালি, তোকে একটা বিশেষ কাজ করতে হবে। তুই কাক হয়ে টিলার মাথা থেকে ওই প্রাসাদের উপর নজর রাখবি। যদি ভূমিদের দেখতে পাস অথবা যে কোনো রকমের বিপদের সন্দেহ হয়, জোরে জোরে ডাকতে থাকবি। আমি ঠিক সময় মতো তোকে কাছে ডেকে নেব। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। সেনাপতি পুত্র, সেনাপতি পুত্র, আমি বলছিলাম যে আপনি যদি এভাবেই রাজকন্যাকে ক্রমাগত দেখতে থাকেন মানে সেটা দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপর রয়েছে, সেটা আপনি কেমন করে পালন করবেন? মুখে তুমি যতই বলো না কেন অগ্নি, আমি আজও বিশ্বাস করি মনে মনে তুমি আমার বন্ধু ছিলে, আছো আর থাকবে। কিন্তু কবে যে তুমি সে কথা মুখে স্বীকার করবে, তার জন্য আমি অপেক্ষা করে থাকবো অগ্নি। আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো। আচ্ছা বুদ্ধিরাম, একটা কথা আবার বলুন তো, আপনি ক্রমাগত পেশিকে সেনাপতি পুত্র আর ভূমিকে রাজকন্যা বলে চলেছেন, ব্যাপারটা কি? টেক্কা, তুমি এতদিন ভুল জানতে। আসলে আমরা কেউই সঠিকটা জানতাম না, আমি নিজেও জানতাম না। আমি জানতাম না আমার আসল পরিচয় কি। টেক্কা,
আমি রূপনগরের আসল উত্তরাধিকারী নই। রূপনগরের আসল উত্তরাধিকারিণী হলেন রাজকন্যা ভূমি। না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। টিক্কা, আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমরা যখন দিব্যাচার্যের আশ্রমে পৌঁছালাম তখন রূপনগরের আসল উত্তরাধিকারী হলো ভূমি। ভূমি রাজা দেবব্রত আর রানী শেষাদ্রির সন্তান। ও এই কথা, তাহলে আমার কি এসে যায়? হ্যাঁ, কি এসে যায় আমার? কে কোন রাজকন্যা, কে সেনাপতি পুত্র, তাতে আমার কি এসে যায়? আমি জানি যে এইখানে দাঁড়িয়ে আছে পেশি আর ভূমি, ব্যাস মিলে গেল। আর এরা দুজনেই এখন একসঙ্গে যাচ্ছে তাদের কার্যসিদ্ধি করার জন্য। হয়ে গেল, তাই না? ঠিক তাই। এইবার আমাদের কিন্তু এখানে নামতে হবে, কেননা পালকে চড়ে যদি আমরা আরো দূর এগিয়ে যাই তাহলে কিন্তু রাক্ষসরা সন্দেহ করবে। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। তার কারণ পালকে চড়ে পুরোটা গেলে ওদেরকে যদি অজিত আর কুসুম হিসেবে রাক্ষসরা সন্দেহ করে, যদি ওদের মেনে না নেয়। না না, দরকার নেই, তার থেকে বরং আমরা হেঁটেই যাব। এই তাহলে কিরাত পাহাড়। এ তো ভয়ানক জায়গা মনে হচ্ছে। এই জায়গার মেয়ে বলেই ছোট রানী এত ভয়ঙ্কর। বাতাসে কেমন একটা কুৎসিত গন্ধ ছাড়ছে, তাই না? হ্যাঁ, গন্ধে তো দম নেওয়া যাচ্ছে না। কি ভয়ানক পরিবেশ। সেনাপতি পুত্র, সেনাপতি পুত্র, আমরা এখান থেকে আদৌ আসতে ফিরতে পারবো তো? অগ্নি, এই জায়গাতে আসা আমাদের একদম উচিত হয়নি। আমার মন বলছে এই জায়গাটা আমাদের জন্য একদম ঠিক নয়। আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এ তুই কি বলছিস সৈমি? একদম ঠিক বলছি ভূমি। আমি তো তোদের মতো মানুষ নই, তাই আমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারি, টের পাই। আমি বলছি এই জায়গাটায় অন্যরকম একটা আশঙ্কা আছে। আমাদের এখান থেকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মানে এটাই, আমাদের ওই যন্ত্রটা অন্যভাবে খুঁজতে হবে। কিন্তু এই পাহাড়ে কিছুতেই যাওয়া যাবে না, কিছুতেই না। হৈমির কথাটা কিন্তু আমি ফেলে দিতে পারছি না। ও যেটা বলছে সেটা কিন্তু ঠিক। চারপাশে যে দেখছি আর যা আপনাদের মুখে শুনলাম, তাতে করে আমি কিন্তু আর এগুলো সাহস পাচ্ছি না। রাজকন্যা, সেনাপতি পুত্র, দয়া করে আমরা এখন এখান থেকে চলে গেলেই মঙ্গল হবে। চলুন চলুন। রাজকন্যা, তাহলে আমরা এখন কি করব? আমরা কি অন্য কোনো উপায়ে যন্ত্রটাকে? অন্য কোনো উপায় যন্ত্রটা না হয় খুঁজলাম অগ্নি, কিন্তু বড় রানীকে দেওয়া কথা, তার কি হবে? অজিত আর কুসুমকে উদ্ধার করতে হবে না? অচিনপুরকে রক্ষা করতে হবে না? কি বুদ্ধিরাম, বলো। সেটা হয় না। তোমরা যদি ভয় পাও বা পিছিয়ে যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু আমি ভয় পাবো না, পিছিয়ে যাব না। আমি দরকার হলে আমি একাই এগিয়ে যাব। দাঁড়ান রাজকন্যা, যতই বিপদ হোক না কেন এখানে আমি আপনাকে একা ছেড়ে দিতে পারি না রাজকন্যা। আমিও যাবো আপনার সঙ্গে, চলুন। বুঝলাম, আবার এরা দুজনে একসঙ্গে যাবে রাক্ষস ধরতে। পেশি আর ভূমি, কি অদ্ভুত যুগলবন্দি। বল
বল, বন্দিরা কিভাবে পালালো? বল আমাকে, বন্দিরা পালালো কি করে? বল, বন্দিরা পালালো কি করে? মানে আমি তো কিছু জানি না রানীমা। তোরা জানিস না? তোরা এখানে পাহারা দিয়েছিস আর বন্দিরা পালিয়ে গেল, তোরা জানিস না? আমাকে কিন্তু সত্যি করে বল, নাহলে কিন্তু সবাইকে চিবিয়ে চিবিয়ে আজকে আমি খাবো। রানীমা, একটা কথা বলবো? কি কথা? না মানে বলছিলাম যে এই ঘটনার পেছনে বড় রানীর হাত নেই তো? এইভাবে বন্দীদের পালানো। বড় রানী? বাবা, এ আবার নতুন উৎপাত শুরু হয়েছে দেখছি। হ্যাঁ, ঘন কুয়াশায় ঠেকে রয়েছে চারপাশ। এই সাবধানে সাবধানে বুদ্ধিরাম, এই কুয়াশা ঘন পাহাড়ে চলাটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। হ্যাঁ অগ্নি, রাক্ষসপুরীতে পৌঁছে কিন্তু আমরা আগে অজিত আর কুসুমের দিদার সাথে দেখা। ভূমি, ভূমি তুমি ঠিক আছো তো? তুই ঠিক আছিস তো ভূমি? হ্যাঁ আমি ঠিক আছি। এ তো আরেক আশ্চর্য ব্যাপার, তো ভয়ানক ব্যাপার। একটু আগে ঘন কুয়াশায় ঢাকা ছিল, এখন আবার চড়ালো। হতেই পারে হতেই পারে, রাক্ষসপুরীতে এইরকম ভাবে আবহাওয়া পরিবর্তন হতেই পারে। আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, এগিয়ে চলো। চলো এসো, আসো তো। এত রোদে তো চামড়া সব ঝলসে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, এই রোদের তাপ তো সহ্য করা যাচ্ছে না। ওরে বাবা, দম আটকে আসছে। ঠিক আছে বুদ্ধিরাম, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তুমি ধীরে ধীরে চলো। হ্যাঁ, সবাই খুব ধীর গতিতে এগিয়ে চলো। এই পাহাড়ে যখন তখন বিপদ আসতে পারে, এখন চলো। আচ্ছা টেক্কা, এই পাহাড়ি পথ পেরোতে পারলে আমাদের বিপদ খানিকটা হলেও তো কমবে, তাই না? না, একেবারেই নয়। যে পথে তুমি এগিয়ে এসেছো সে পথে বিপদ কমবে বলছো? একেবারেই না, উল্টে বিপদ আরো বাড়বে। কখন যে বিপদ এসে থাবা বসাবে কেউ জানে না। তুমি ভাবতেও পারবে না এমন একটা হয়তো সাধারণ জিনিস থেকেও বিপদ আসতে পারে। ওগো পথিক, দাও না একটু জল, একটু জল দাও না গো। কেউ একজন কথা বলছে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হয়নি, আমিও শুনলাম। কেউ যেন একটা কথা বললো। হ্যাঁ, জল চাইছে, কিন্তু এখানে তো আমরা ছাড়া না, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি। মানে কেউ জল চাইলো এটা মনে হলো তো, কেউ বললো আমাকে জল দাও, এটাই তো? এটা আর কিছু নয়, এটা আমাদের মন। মন বলছে যে জল দাও জল দাও। কথাটা তো সত্যি, এই চড়া রোদ, এর মধ্যেই এতটা পথ হেঁটে যাওয়া, হেঁটেই চলেছি, এই একটু পিপাসা তো লাগবে, স্বাভাবিক তাই না? না, সেটা কি করে সম্ভব? আমি স্পষ্ট শুনেছি কেউ একজন ডাকছে। এ কথা এখন থাক। এই আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। হ্যাঁ, সূর্যাস্ত হয়ে গেলে কিন্তু রাক্ষসরা আবার জেগে উঠবে, আর সূর্যাস্তের আগেই আমাদের কিন্তু রাক্ষসপুরী পৌঁছতে হবে। এইসব কথা ছাড়ো, তাড়াতাড়ি পা চালাও। কই গো পথিক, একটু জল দিয়ে যাও না গো, একটুখানি জল দাও আমায়, বড় তেষ্টা পেয়েছে। না, কেউ নিশ্চয়ই ডাকছে, কিন্তু কে? ওগো পথিক, দাও না একটু জল, একটু জল দাও না গো। ওই তো বইও কাণ্ড, ফুলও আবার হেলে দুলে নিজে মুখে জল চাইছে। এই শোনো, এই পাহাড়ের কিছুকে না বিশ্বাস করা ঠিক হবে না। এই কথা না শুনে চলো, আমাদের এগিয়ে যাওয়া উচিত। না না, সেটা কি করে হয়? কেউ একজন জল চাইছে আর আমরা না দিয়ে চলে যাব? না না, তা হয় না। আচ্ছা
তোমার এই পাত্রতে জল আছে না? দাও আমাকে পাত্রটা দাও। কিন্তু ভূমি, কোনো কিন্তু নয়, তুমি পাত্রটা আমাকে দাও। এটা রাক্ষসের কোনো ছল নয় তো? হয়তো পথের ধারে এমন কোনো ব্যবস্থা করে রেখেছে যাতে মানুষ দেখলেই ওরা আমার মন বলছে ভূমি কোনো ভুল করতে চলেছে।